দেখেন একটা করে গাছে কি পরিমাণ আম ধরে আছে এবং কি কালারফুল আম। সবগুলো কি জাতের আম এগুলো? চ্যাংমাই আছে, পারমা আছে, সূর্য ডিম আছে, গুনেই কিং আছে, বাড়িফোর আছে। আম গতেছি 1 2 3 4 5 6 7 8 9 10টা আম আছে ভাই। একটা গাছে 10টা আম হয় 1200 গ্রাম 1400 গ্রাম পর্যন্ত। এই গাছগুলো কত টাকা করে আপনার এখান থেকে বিক্রি হয়? 5000 6000 4000। আচ্ছা তো বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আসছি সুন্দর একটা নার্সারিতে। এসে এই আমগুলো দেখে এত ভালো লাগলো। আসলে আপনারা অনেকেই ছাদ বাগানের জন্য আসলে চারা খুঁজে থাকেন, অনেকেই আবার শৌখিনতার বশত আম রোপণ করেন এবং অনেকে হচ্ছে বাণিজ্যিকভাবে রোপণ করেন। এবার কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমের ফলন আসলে তুলনামূলক কম আমার কাছে যা মনে হয়েছে। তো দেখেন একটা করে গাছে কি পরিমাণ আম ধরে আছে এবং কি কালারফুল আম। তো এখানে যে ভাই আসলে সবসময় পরিচর্যা করে তাকে দেখানোর চেষ্টা করলাম। আজকে তাকে নিয়ে আমরা একটু ঘুরে ঘুরে এই নার্সারিটা দেখবো এবং একটু দামের হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে কোনটার কেমন দাম আনুমানিক এভারেজে যদি একটু বলতেন। এভারেজ এই যেমন গাছ যদি নিতে চান, এইটা এই গাছটা নর্মাল আছে, এভারেজ আমরা 4000 টাকা করে দিই। এভারেজ আছে 4000 টাকা করে। এটা যেমন 3000, ওটা মনে করেন 2000, 5000 টাকা। ভাই আরেকটা কথা, সূর্য ডিম গাছের দাম কি আলাদা? হ্যাঁ ওটা আলাদা। আচ্ছা সূর্য ডিম গাছগুলো কেমন দামে পাওয়া যায়? সূর্য ডিম এখানে আছে কিনা? আচ্ছা সূর্য ডিম আমগুলো খাইতে কিরকম? খুবই ভালো, আম খুবই ভালো। আচ্ছা এই গাছটাতে এত সুন্দর আম ধরে আছে, হ্যাঁ আসলে এইভাবে আম ধরানোর মানে জন্য কি কি ধরনের কাজ করতে হবে বা কি কি ধরনের পরিচর্যা করতে হবে? পরিচর্যা করা বলে এই যে গোবর সার, মাটি, ড্যাপ সার মিক্স করিয়ে 1 সপ্তাহ রাখা লাগবে। ঠিক আছে, তারপর আবার খোলা লাগবে, খুলিয়া তারপরে নাড়ি দেওয়া লাগবে, শুকিয়ে লাগবে, মাটি ধুলে করা লাগবে, চালিয়ে লাগবে, চালিয়ে আবার 1 সপ্তাহ পর ধোয়া লাগবে, লাগিয়ে ধোয়া তারপরে টব পরিষ্কার করিয়ে খোলাবেলা দিয়ে তারপরে গাছ তোলা লাগবে। ভাই এইটা কি জাতের আম? ব্রুনাই কিং ভাই। আচ্ছা ব্রুনাই কিং। জি। আচ্ছা একটা আমের ওজন কতটুকু হয় ভাই? 7 কেজি ভাই। 7 কেজি। আচ্ছা এইটা কোন সময় আসলে পাকে এই আমটা? পাকে শ্রাবণ মাসে। আচ্ছা শ্রাবণ মাসে। এই গাছটা মানে কেমন মূল্য ভাই? এটা হলো 12000 টাকা। 12000 টাকা। এটা কি ছাদ বাগানের জন্য? হ্যাঁ এটা ছাদ বাগানের জন্য। ছাদ বাগানের জন্য 12000 টাকা। ভাই এই পাশে দেখতেছি অনেকগুলো ডাল, এটাতে আসলে কি ধরনের আমগুলো আছে? এটা আছে ব্যানানা আছে, টিউজাই আছে, বাড়িফোর আছে, হ্যাঁ সূর্য ডিম আছে, আর চ্যাংমাই আছে। আচ্ছা একটা গাছে 7-8 প্রকারের আম? 8 প্রকার আম একটা গাছে। আচ্ছা এই গাছটার বয়স কতদিন ভাই? এই গাছটার বয়স 5 বছর। 5 বছর। এটা আনুমানিক মূল্য? এটা আনুমানিক মূল্য 20000 টাকা। 20000 টাকা। একটা গাছে 5 ধরনের আম আছে। এটা হচ্ছে করমচা। আচ্ছা করমচা। করমচা হলো যেটা আর কি আচার করে খায় বাজারে সেটা। আচ্ছা করমচা। এই গাছটা কেমন মূল্য? এটা 2500 টাকা। বেশি 2500 টাকা। আচ্ছা এই সাইডে এই গাছগুলো তো ভাই আপনার সব কলম। এটা কাটিমন, 12 মাসি কাটিমন। আচ্ছা 12 মাসি কাটিমন। আচ্ছা এইটা কি জাতের আম ভাই? এটা হচ্ছে এটা রেড পালমার। রেড পালমার। আচ্ছা এগুলো খাইতে কেমন ভাই? খুবই স্বাদ ভাই, আম ছোট হলে খুবই স্বাদ। আম ছোট হলে খুবই স্বাদ। আচ্ছা এই গাছটা মানে কেমন মূল্য? এটা রেট কম আছে, এটা 2000 টাকা। আচ্ছা 2000 টাকা। 2000। সবগুলো কি জাতের আম এগুলো? চ্যাংমাই আছে, পারমা আছে, সূর্য ডিম আছে, গুনেই কিং আছে, বাড়িফোর আছে। আচ্ছা আমাদের দিক দেখে কথা বলেন। আচ্ছা চ্যাংমাই, ব্রুনাই কিং, জি, তারপর বাড়িফোর, আর কি বললেন? বাড়িফোর, চ্যাংমাই, সূর্য ডিম, রেড পালমার। আচ্ছা একটা গাছে কয়টা আম আছে একটু যদি গুনে দেখা যাবে কিনা? হ্যাঁ এখানে আমি আম করতেছি 1 2 3 4 5 6 7 8 9 10টা আম আছে ভাই। একটা গাছে 10টা? 10টা। আচ্ছা এগুলো গাছ কিন্তু টান হবে না ভাই। এই আম হয় 1200 গ্রাম 1400 গ্রাম পর্যন্ত একটা আম। জি। 1 কেজির উপরে না? লাঠি দিয়ে আটক করা লাগে, এই যেখানে ডাল হাঁড়ি করতে ভাই। ভাই সাধারণত এই গাছগুলো কত টাকা করে আপনার এখান থেকে বিক্রি হয়? 5000 6000 4000। আচ্ছা 5000 6000 4000। গাছ কোয়ালিটি দাম ভাই। ও আচ্ছা গাছের কোয়ালিটি অনুযায়ী দাম। ভাই গাছ রোপণের তো সময় এইটাই না, এখন যেহেতু বর্ষাকাল আসতেছে। 12 মাসে আমরা মিষ্টি আমরা। আচ্ছা 12 মাসে মিষ্টি আমরা। 12 মাসে মিষ্টি আমরা। 12 মাসে মিষ্টি আমরাগুলো কত করে ভাই? 2500 টাকা 2000 টাকা। আচ্ছা 2500 2000 টাকা যেগুলো টবে আছে। আর মাটিতে যেগুলো আছে 200 টাকা আছে, 150 টাকা আছে, 500 টাকা আছে। আচ্ছা মাটিতে যেগুলো আছে 150 থেকে 200 টাকার মধ্যে। আচ্ছা কিউ যাই আম। এটা এই চ্যাংমাই মনে করেন 1200 1400 গ্রাম না হয় না? হ্যাঁ হ্যাঁ। এটা 1500 গ্রাম পর্যন্ত হয় ভাই। মানে 1.5 কেজির উপরে।
1.5 কেজি পার হয়ে যায়। 1.5 কেজি পার হয়ে যায় না? আচ্ছা, এই গাছগুলোতে যে এত সুন্দর সুন্দর আম ধরছে, এগুলোর পরিচর্যা আসলে কিভাবে কি করে আসলে? ভাই এগুলো ওষুধ দেওয়া লাগে, সার দেওয়া লাগে, নিলেন লাগে, পানি দেওয়া লাগে, প্রচুর খরচ। এবার কোনো আম বাগানে কোনো আম নেই আমাদের এখানে, পুরো লস এবার। আচ্ছা, যারা আর কি এগুলো আম চারাগুলো নিয়ে যায় ভাই, হ্যাঁ, জি। আসলে তারা এই ধরনের সুন্দর ফলন পাওয়ার জন্য, জি। আপনি যেহেতু নার্সারিতে অনেকদিন ধরে কাজ করতেছেন, আসলে কি ধরনের পরিচর্যাগুলো করলে আপনার এই ধরনের সুন্দর আম আসবে? আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করেন না, আমার দিক টাকা শেয়ার করেন। বলেন, এখানে ভাই গাছ একটা আপনার যেমন শাক ময়লা হয়ে যায়, একটু সাবান টাবান দিয়ে ভিজিয়ে রাখিয়ে যেরকম ওই জন্য আমি গোবর সার মাটি আগে আগে আমরা মিক্স করে নিয়ে পলিথিন দিয়ে ঢাকিয়ে 1 সপ্তাহ পর তারপরে খুলি দিয়ে নাড়ি দেওয়ার পর তারপরে আমরা শুকিয়ে তারপরে ধুলো করিয়ে তারপরে ওটা ডাঙ্গিয়ে চালিয়ে নেওয়া লাগে। চালিয়ে নেওয়ার পর তারপরে ওটা আরও 1 সপ্তাহ পরে রেস্ট দিয়ে তারপরে আমরা গাছটা টপে তুলিয়ে তারপরে আমরা পানি ব্যবহার করি। পানি দেওয়ার গাছ যেই ভর্তি গেল তারপরে খুঁড়া বাড়া করি, আবার পানি দিই, একটু সার ঢ্যাপ সার দিই। এই পর্যন্ত আমার কথা। আপনাদের এখানকার ঠিকানাটা বলেন তো ভাই। আমাদের এখানে ঠিকানা লামাইয়া ঘাগট। আচ্ছা, ঘাগট রংপুর। এটা রংপুর বাস টার্মিনাল থেকে আসতে কতক্ষণ সময় লাগে? এই 10 মিনিট। আচ্ছা, 10 মিনিট। জি। আচ্ছা, কাউকে কোনো অটোওয়ালাকে বা রিক্সাওয়ালাকে বললে হবে? হ্যাঁ, আপনি যদি অটোওয়ালাকে হন, বাসওয়ালাকে হন, যে কোনো ইস্কিওয়ালাকে হন, যদি তাহলে আমি ঘাগট পাড়া লামাইয়া নার্সারি যাব, আপনাকে এই রাস্তার ধারে হাতের বাম পাশে আমাদের নার্সারি। আচ্ছা, ফুটের মধ্যে খোলা দেওয়া লাগবে, এটা সে খোলা দেওয়া লাগবে, মানে যাতে মাটি পড়লে পানিতে মানে জাম হয়ে গেল, তারপরে পাতা দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, পাতার মধ্যে কি এগুলো কতদিন ধরে রাখা ছিল? এগুলো 6 মাস পচা লাগে পাতা। এরকম পাতা দিয়ে যে মাটি দিয়ে তারপরে এই যে গাছ উঠিয়ে গেল। আচ্ছা, গাছ উঠিয়ে তারপরে এই যখন মাটি দিয়ে পোত করি দেখলাম, পোত করে আবার উঠে গেল, তাহলে গাছটা ভালো হবে। আচ্ছা, এই মাটির মধ্যে কি আছে ভাই? খালি গোবর আর মাটি, অর্ধেক মাটি অর্ধেক মাটি অর্ধেক গোবর, আর এটার মধ্যে সব পাতা পচাইছেন আপনারা? আচ্ছা, এভাবেই যদি আমরা টবে করি সেক্ষেত্রে হচ্ছে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই? খালি একটু পানি দেওয়া লাগবে, মাঝে মাঝে পানি দিতে হবে। আর কোনো সার প্রয়োগ দেওয়া লাগে কিনা? রাসায়নিক সার ব্যবহার করতে না। রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। তো এই যে এখান থেকে দেখেন নার্সারিটা কি সুন্দর।